জ্ঞান হারিয়ে দিশেহারা ভ্যান চালক আনারুল আরেফা দম্পতি শুনানিতে অংশ নিতে ভ্যান চালিয়ে আদালতে আসেন, কিন্তু শুনানিতে অংশ নেওয়া হয়নি তার। আদালতে নিচে রাখা জীবিকার একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে দিশেহারা স্বামী স্ত্রী। রংপুর ব্যুরো প্রধান ইউসুফ খানের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার বেলা 11:30টার দিকে রংপুর জেলা দায়রা জজ আদালতের চত্বরের সামনে ভ্যান চুরির এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আনারুল ইসলাম রংপুর মিঠাপুকুর উপজেলার ময়নপুর ইউনিয়নের কাশিমপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা। 4 সদস্যের সংসারের আয় রোজগারের একমাত্র ভরসা ছিল এই ভ্যানটি। এ কারণে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই দম্পতি। সরজমিনে দেখা গেছে ব্যাটারি চালিত ভ্যানটি খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে আনারুল। স্ত্রীর চোখে তখন আতঙ্ক আর অসহায়ত্বের ছাপ। আনারুল মিয়া তখন হাউমাউ করে কাঁদছেন আদালত প্রাঙ্গণে। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কিছু মানুষ। আনারুল বলেন, 7 বছর আগে অনেক কষ্ট করে 11 শতক জমি কিনেছে, গ্রামের এক লোক দখল করেছে। চেয়ারম্যান মেম্বার ধারা অনেক চেষ্টা জমি উদ্ধার করেছিলাম, আমাকে মারধর করেছিল, তাই গরু বেচে আদালতে মামলা করেছি। আজ সেই মামলার শুনানি। ভ্যানটা নিচে রেখে 3 তলায় থেকে নিচে নেমে দেখি আমার ভ্যান নাই। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, আদালত চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, ভ্যান উদ্ধারের কাজ চলছে।